দেখুন, আমরা আজকের পর্বে যে জিনিসটি দেখব সেটা মূলত হচ্ছে কিভাবে আমরা পিসিতে R এবং RStudio ইনস্টল করতে পারি। তো R এবং RStudio হচ্ছে মূলত আমাদের এক ধরনের কম্পাইলার যেটা মূলত R প্রোগ্রামিংকে রান করানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। এবং R প্রোগ্রামিং পৃথিবীতে খুবই জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ। মূলত ডেটা অ্যানালাইসিস, তারপর হচ্ছে মেশিন লার্নিং সব ধরনের কাজের জন্য মূলত আমরা এটা খুব বেশি ব্যবহার করতেছি বর্তমানে। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমত আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমরা হচ্ছে RStudio লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা RStudio ডেস্কটপ এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা দেখব যে এখানে আমাদের ২ টা অপশন পাওয়া যাবে। একটা হচ্ছে আমাদেরকে বলবে যে এখানে এই যে ইনস্টল R একটা অপশন বলবে, আরেকটা বলবে ২ নাম্বার হচ্ছে ইনস্টল RStudio। তার মানে আপনি R কে আগে ইনস্টল করতে হবে, তার পরবর্তীতে আপনাকে RStudio ইনস্টল করতে হবে। ঠিক আছে? কেননা R কে ইনস্টল করা ছাড়া আমরা RStudio ইনস্টল করতে পারবো না। তো আমরা প্রথমত ডাউনলোড অ্যান্ড ইনস্টল R এখানে যাব। যাওয়ার পর হচ্ছে আমরা দেখব যে এরকম একটা অপশন আসবে। তো এখানে আসার পর আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড R ফর উইন্ডোজ এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর বেসিক ক্লিক করলাম। করবে যে ডাউনলোড R 4.4.3 ফর উইন্ডোজ। আমি এটাতে ক্লিক করলে দেখা যাবে যে এটা ডাউনলোড হওয়া শুরু করবে এবং এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে। এবং পাশাপাশি আমরা হচ্ছে এখান থেকে এই যে ইনস্টল RStudio এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা দেখা যাবে যে RStudio যেটা আছে সেটাও ডাউনলোড হওয়া শুরু করবে এবং এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমার এটা ইনস্টল করা আছে, সো ডাউনলোড করা আছে। তো আমি এখানে চলে গেলাম যে আমার হচ্ছে যেখানে ডাউনলোড করা রয়েছে এই যে আমাদের ২টা ফাইল ডাউনলোড করা রয়েছে হচ্ছে R 4.4.3 আর হচ্ছে RStudio। তো আমি R 4.4.3 এটাকে ফার্স্টে ইনস্টল করব। তো এখানে আমি ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার পরে আমাদের এরকম ওকে অপশন আসবে। আমি ওকেতে ক্লিক করলাম। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট এবং আমি ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট, হ্যাঁ নেক্সট। তারপর হচ্ছে আমি জাস্ট কিছুক্ষণ ওয়েট করব। লাস্টে আমরা এখানে ফিনিশে ক্লিক করে দেব। তো ফিনিশে ক্লিক করার পর আমরা দেখতে যে এখানে আমাদের যে R 4.4.3 এটা চলে আসছে। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করি আমার এই যে R console নামে একটা ফাইল এখানে ওপেন হবে। আমি চাইলে এখান থেকে জাস্ট হচ্ছে একটা ফাইল লিখে এখানে ধরুন নিউ স্ক্রিপ্ট লিখলাম। নিউ স্ক্রিপ্ট লিখে আমি জাস্ট এখানে যদি কোড লিখি কোনো একটা যে লাইক হচ্ছে প্রিন্ট, আমি লিখলাম হচ্ছে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখে আমি জাস্ট হচ্ছে এটাকে করলাম এবং যদি এটাকে রান করি এখান থেকে জাস্ট হচ্ছে আমি যে রান লাইন অর সিলেকশন রান করে জাস্ট এই যে দেখেন এখানে হচ্ছে রান হয়ে গেছে। ঠিক আছে? সরাসরি আমরা এখানে চাইলেও আমরা কোনো একটা কোড রান করে ফেলতে পারবো। তার মানে আর রান করার সাথে সাথে আমরা সরাসরি এখানে আর সব কিছুই আমি রান করতে পারবো, সকল কোডই আমি রান করতে পারবো, কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু আমাদের যেহেতু আরও আমরা অ্যাডভান্স লেভেল কাজ করবো এবং হচ্ছে আমাদের কমফোর্টেবলভাবে কাজ করবো, তো কমফোর্টেবলভাবে কাজ করার জন্য আমরা সাথে সাথে RStudio ডাউনলোড করে ইনস্টল করে ফেলবো। তো আমরা একটু RStudioতে চলে যাই এখানে। তো এখানে হচ্ছে RStudio, এখানে ডাবল ক্লিক করলাম। তো এখন আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করব, আবার ইনস্টলে ক্লিক করব। তো এটি আমাদের কিছুক্ষণ সময় নেবে। তো আমার ইনস্টল করা কমপ্লিট, আমি ফিনিশে ক্লিক করলাম। করার পরে আমি এখান থেকে হচ্ছে RStudio লিখে সার্চ করব, RStudio। তো এই যে আমাদের RStudio অ্যাপটা চলে আসছে। আমি যদি এখানে যাই করে কিছু আপলোড করতে হবে। তো আমাদের এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে RStudioকে ওপেন করার পর আমাদের এরকম একটা অপশন আসবে, তো ইউজ ইউর মেশিনস ডিফল্ট 64 ভার্সন অফ R। তো আমরা হচ্ছে যে আরোটা ইনস্টল করছিলাম সেটা হচ্ছে 64 ভার্সনে, আমরা ডিফল্ট যেটা সেটাই আমরা হচ্ছে ইউজ করতে চাচ্ছি। তো আমরা এটাকে ওকে করলাম বা অটো ডিটেক্ট দিয়ে আমরা এখানে ওকে করে দিলাম। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমরা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কোড দেখতে পাবো। এটা একটু লোডিং হতে সময় নেবে এবং যে দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা এখানে আমার আগে কাজ করা ছিল, তো এগুলো আসছে। আপনাদের নতুন যদি ইনস্টল করা থাকে তো এই ধরনের কোনো কিছু আসবে না। আমরা এখান থেকে সরাসরি এখানে কোডগুলো লিখতে পারবো। ঠিক আছে? জাস্ট দেখেন যে প্রিন্ট লিখলাম, লিখে আমি এখানে করলাম হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড এবং এটাকে আমি সিলেক্ট করার পর আমি এখানে রান করে দিলাম। ঠিক আছে? তাহলে এই যে দেখেন এখানে রান হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের প্লটস যেগুলো আছে বা গ্রাফ আছে সেগুলো এখানে শো করবে। আমাদের যে ফাইলসগুলো আছে আমি যেখানে হচ্ছে যে ফোল্ডারে কাজ করতেছি ফাইলসগুলো এখানে শো করবে, প্যাকেজেসগুলো আমার এখানে শো করবে। ঠিক আছে? তো এছাড়াও আমি যদি চাই নতুন একটা RScript করবো তাহলে যেখান থেকে হচ্ছে RScript-এ ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে জাস্ট হচ্ছে RScript ওপেন হয়ে গেলাম। আমি যদি সেভ করতে চাই ফাইল দিয়ে আমি জাস্ট সেভ অপশনে ক্লিক করলে আমার কোথায় আমি সেভ করতে চাচ্ছি সেটা আমি পেয়ে গেলাম। তো আমি এখানে চাইলে ধরুন হচ্ছে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো আমি এখানে ধরুন হচ্ছে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, নিউ ফোল্ডার মধ্যে আমি জাস্ট হচ্ছে এখানে লিখলাম যে মাই আর কোড নামে আমি এটা সেভ করে দিলাম। ঠিক আছে? তাহলে এই যে আমাদের মাই আর কোড নামে একটা সেভ হলো এবং যদি আমি চাই এখানে হচ্ছে আমি কোডগুলো লিখবো তাহলে আমি জাস্ট এখানে ট্রাই করে যে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তারপর এটাকে ধরেন এখানে দিয়ে আমি রানে ক্লিক করলাম, দেখেন এই যে রান হয়ে গেছে। বা হচ্ছে আমি যদি একটা ভেরিয়েবলের মধ্যে কোনো একটা মান স্টোর করে লিখেছে x=4, y=3, তারপর ধরেন z=, দিলাম হচ্ছে x+y এবং আমি বললাম যে প্রিন্ট জেটটা, আপনি জেটটা প্রিন্ট করুন। ঠিক আছে? তো আমরা চাইলে এখান থেকে জাস্ট হচ্ছে ওখানে গিয়ে যদি রানে ক্লিক করি দেখা যাবে যে এটা কি রান হয়ে যাবে। তো সিলেক্ট কর আর হচ্ছে রান করলেন, তাহলে যে প্রিন্ট জেট
ঠিক আছে? এক্সের মান ৪, ৩, ৭। তো এইভাবে চাইলে আমরা কি RStudio এর মধ্যে কোড রান করতে পারি এবং সেভ করতে পারি। ঠিক আছে? তো আমরা মূলত এই RStudio তে কোড করব না। আমাদের যে ধারাবাহিক সিরিজটা বা আমরা টিউটোরিয়ালটা তৈরি করতে যাচ্ছি সেখানে মূলত আমরা যে সকল কোড করব হচ্ছে অ্যানাকোন্ডা, জুপিটার নোটবুক যেটা আছে সেখানে। তো এর পরবর্তী টিউটোরিয়াল আমরা হচ্ছে কিভাবে দেখব যে অ্যানাকোন্ডা কিভাবে আমাদের পিসিতে ইনস্টল করা লাগে এবং তার পরবর্তী ভিডিওতে আমরা দেখব হচ্ছে অ্যানাকোন্ডার ভিতরে কিভাবে হচ্ছে আমরা R স্ক্রিপ্ট বা হচ্ছে R যে এনভায়রনমেন্ট সেটা কিভাবে সেটআপ করতে হয়। তো ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।